গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন বাজে 7:20। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, তো চোখগুলো পুরো ফুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে দেরি হয়ে গেলো উঠতে, আর কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। জানো তো, একটু বৃষ্টি হলে ঘুমটা সবার বেশিই পায়। আর এইদিকে পিছনে আমার ছেলে দেখো শুয়ে আছে, এখনো উঠেনি, উঠবে এক্ষুনি। আর সামনে তোমরা একটা মিউজিক শুনতে পাচ্ছ, তো ওটা কোনো বিয়ে বাড়ি নয়, ওটা হচ্ছে একজনের আজকে বার্থডে। তো ওদের বাড়িতে একটু বড় করে বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে, ওখানে নেমন্তন্ন আছে। আর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি করব, যাবো কিনা, কিন্তু সব কিছুই দেখতে পাবে তোমরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি উঠি, আর দেখো মাইকের আওয়াজে আমার ছেলে উঠে পড়ছে। বলো হাই, হাই করো, হাই বলো। এই ঘুম থেকে উঠেছে না, তাই লজ্জা করছে। বলো গুড মর্নিং, পড়ে যাবে, বলো গুড মর্নিং। যাবে, ওই যে মাইক বাজে, যাবে যাবে শোনা। ওর না মাইকের আওয়াজ শুনলেই ওর হয়ে যায়, শুধু নাচানাচি করবে। একটু যদি সেরকম গান শুনে শুধু নাচানাচি করবে, ভীষণ নাচে। আর বাজনাবাটি হলে তো কোনো কথাই হবে না, বাড়িতে কেউ রাখতে পারবে না মোটামুটি। এই যে মাইকের আওয়াজ শুনেই ঘুম থেকে উঠে পড়েছে, লজ্জা হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে বাড়ি সব কাজ করে আবার কথা বলছি। এই সকাল সকাল দেখো ছাদে চলে এসেছি। ছাদে আমার অনেকগুলো গাছ লাগানো আছে, সকাল থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, তো দেখতে এসেছি গাছগুলোর অবস্থা কেমন আছে। আর আমাকে ছেলেকে দেখো, আরও মাইক শুনে একদমই ঘরে থাকবে না, যাবে ওখানে। আমি বললাম যে চল একটু পরে তোকে নিয়ে যাচ্ছি, চল এখন যাবো। তোকে নিয়ে ছাদে চলে আসছি। আর দেখো বাতাসটা পড়ছে, মেঘের ওয়েদারটা দেখো, হালকা হালকা কিন্তু বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, আর এইদিকে দেখো আমার গাছগুলো কি সুন্দর হয়ে গেছে, বৃষ্টি পেয়ে আরো সুন্দর হয়ে গেছে গাছগুলো। আর একটা গোলাপ ফুল ফুটেছে দেখো গাইস, ওয়াও কি কিউট না। আর আমটা দেখো ঝুলে আছে। অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে কিন্তু, আর আমি না গাছ লাগাতে ভীষণ ভালোবাসি। আর দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তো চলো ওকে নিয়ে একটু ঘুরে আসি, আবার কথা বলছি তোমাদের সঙ্গে। 5 hours later. রেডি গাইস। আর এই যে গিফট আমার ছেলে দেবে না, এই যে দেখো ও নিয়ে যাবে গিফটটা, এই দেখো গিফট। আর চলো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মজুর কাজ করছিল, ওই জন্য খাবার টাবার বানিয়ে লেট হয়ে গেল। তো চলো ওখানে যাই, গিয়ে কথা বলছি। দিদুকে টাটা করে দাও, টাটা কর। তো দিদি তুমি আসো, আমি যাই। টাটা। আর টাটা করতে হবে না বাবু, আর টাটা করতে হবে। একদিকে বৃষ্টি পড়ছে, আর একদিকে আমরা যাচ্ছি গাছ। এলে বাবু ধর, এলে ওই লে ধর ধর। থ্যাংক ইউ গো, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পৌঁছে গেছি যাদের বাড়িতে বার্থডে হচ্ছে। ওই যে পুচুটাকে দেখলে তোমরা, ওই পুচুটারই বার্থডে, সবাই ওকে বার্থডে উইশ করে দিও। তো আমি ভেবেছিলাম যে কেক ফেক কাটা হয়ে গেছে, কিন্তু এখনো কিছু হয়নি। মানে বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো, সব কিছুর আয়োজন করতে একটু দেরি হচ্ছে। লাইট অফ হচ্ছে, অন হচ্ছে, মানে কারেন্টটাও ঠিক মতো দাঁড়াচ্ছে না। চলো কেক ফেক কাটা হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এটা আমার অনেক আনন্দ হবে, ফুল এনজয় হবে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে এসে আমার একটা ফুচকির সঙ্গে দেখা হয়ে গেছে। বলো হ্যালো গাইস, কেমন আছো? বলো বলো বলো, কেমন আছো বলো। বলবে না, লজ্জা পেয়ে গেছে গাইস। ও কিন্তু অনেক কথা বলে, এখন কথা বলছে। একটু নেচে দেখা। A few moments later. চিন্তাই আছে, সে কেকটা কাটলাম, আমাকে তার লাগাচ্ছে। তুমি তুললে দেখা কথা
4 লাখ আছে ছবি তুলে দিলে না ছবি মোর ফটো দেখাই সেলফি ভালো আছে মোর ফটো ঠিক আছে এ মা দেখো তো সেদিকে যা তুই সামাকো ফটো তুলা ও দেখ এত সুন্দর কেকটা দেখাই তোর মুখটা দেখা একটু না কেক মেখে তো পুরো ভূত হয়ে গেছি তোমরা দেখলে। এখানে দেখো একটা অসাধারণ জিনিস তোমাদের দেখাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে গোলাপ ফুলের পাবলিকের মধ্যে এত সুন্দর বৃষ্টির জল জমে আছে, আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে। মানে ফুলগুলোর প্রতি আলাদাই একটা ইমোশনাল কাজ করে। আমার সত্যি ফুল দেখলে আমি ফুলের বারবার প্রেমে পড়ে যাই সত্যি। আর লাল গোলাপ তো কোনো কথাই হবে না। ফার্স্ট যে ফুলটা দেখলে এত সুন্দর লাগলো আর কি বলবো। আর এখানে শুধু লাল গোলাপ নয়, সাদা গোলাপেও ভর্তি। সাদা গোলাপের গাছটা অনেক বড় ছিল, তাই অনেক ফুল ফুটেছে। আর বৃষ্টির জন্য ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর তোমাদের কাদের কাদের ফেভারিট গোলাপ তো সবার ফেভারিট সেটা জানি, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই গোলাপকে কাদের কাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার আমরা খেতে বসি। এখানে আমরা একসঙ্গে অনেকেই খেতে বসে গেছি। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে ভাত, আর একটা দিয়েছে চচ্চড়ি, আর দেখো এখানে পড়ে গেছে মাছ মাংস সব কিছু। যেহেতু আমার পাতে আমার ছেলে খাচ্ছিলো, তার জন্য আমার ছেলের জন্য মাছ আর আমার জন্য মাংস। কিন্তু মাংসর ঠ্যাং নিতে ফুলিনি। দেখো ঠ্যাংটা আমার এতই ফেভারিট যে এখানে এসেও আমাকে ঠ্যাংটাই খেতে হলো। এই মুরগির ঠ্যাং না খেলে না আমার সত্যি মাংস খাওয়াটা ঠিক জমে না। তো দেখো এখানে পাঁপড় দেখাচ্ছিলাম আমি, যে আমি মানে সব কিছুই পড়ে গেছে, দই মিষ্টি পাঁপড় সব কিছু পড়ে গেছে। তো পাঁপড়টা খাচ্ছিলো আমার ছেলে, আর ভাত বেশি খায়নি, পাঁপড় খাচ্ছিলো। আর আজকে মেনু ছিল মাছ মাংস ডাল চচ্চড়ি দই মিষ্টি পাঁপড়, এগুলো তো থাকবে। তো জলদি করে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়ার পরে আবার ডান্স করতে হবে। তো চলো ডান্স দেখতে থাকো তোমরা। Later. সো গাইস দেখো আমি বাড়ি এসেই স্নান করে ফেলেছি, কারণ তোমরা তো দেখলে আমরা কতটা কেক মেখেছিলাম আর পুরো নাচানাচি করেছি, ফুল এনজয় করেছি, দেখতেই পেয়েছো। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, যখন নাচছিলাম পুরো কাদা, তো কাদা হয়ে গেছে। আর কেকে আমার চুল পুরো ভর্তি করে দিয়েছিল, মানে চুল এত পরিমাণে চুলে কেক দিয়েছিল কি আর বলবো। চুলটা যদি না শ্যাম্পু করতাম চুলটা আমার 12টা বেজে যেত, তাই এসে আগে ভাগে স্নান করে নিয়েছি। আর চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি। আজকে আমরা কিন্তু ফুল এনজয় করেছি, তোমরা এই ব্লগটা দেখে কারা এনজয় পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আবার দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।